আমরা মুড়ি খাবো চাট করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, সকালবেলা গিয়েছিলাম ওখানে বিছানাটা তুলে ঘর দালান ঝাঁট দিয়ে চা খেয়ে, কালকে বললাম একটা পাউরুটির আধখানা রেখে দিয়েছিলাম, ওটা মানে খেয়ে এতে গেছিলাম, বাজারে গেছিলাম, চাল নিয়ে আসলাম। আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, চিকেন বিরিয়ানি। আমাদের তনুগুড়ি বলেছে আমি চিকেন খাবো, তো সেই জন্য চিকেন নিয়ে এসেছি। আর এই এখন মুড়িটা খাই, খেয়ে দিয়ে তারপরে তোমার রান্নায় আসছি। আমার মা ফোন করেছিল, ফোনটা ধরা হয়নি, ওই জন্য আবার এখন তনুকে বললাম তোর ফোন থেকে করে দে, কারণ আমার ফোনে তো ব্যালেন্স নেই, সেই জন্য। ফোন তোলে রে কেন, মামার বাড়ি চলে গেল নাকি? বাজার থেকে কি কি নিয়ে এলাম দেখো। একটা হচ্ছে তোমার বিরিয়ানি মশলা, তারপরে তোমার মটর কড়াই, আমুল স্প্রে দুধ, বেকারির বিস্কুট, ছোলার ডাল, পাঁপড়, তোমার কফির পাতা, আর নিয়ে এসেছি চাল, শসা, আর হচ্ছে তোমার দুটো রসুন নিয়ে এসেছি। এই হলো তোমার আজকে বাজারে এনেছি। তবে চিকেন মশলাটা ফালতুই নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি চিকেন মশলাটা ফালতু বলছি তোমাদেরকে। এখন আমি এই বিরিয়ানির মশলাটা রেডি করছি। এর মধ্যে একটু গোলমরিচ দিয়েছি, জিরে দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। ঠিক আছে, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়িয়ে নিচ্ছি মিক্সিতে। আর এখন বিরিয়ানিটা করছি। বিরিয়ানিটা খুব ভালো খেতেও হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে, কিন্তু আর কোনোদিনই হবে না। কারণ কি, চিকেনটা যখন তনু খেয়েছে তারপরে বলছে আমার গা বমি করছে, সেই জন্য মানে আজকেই লাস্ট হয়ে গেল, আর কোনোদিনই নিয়ে আসবো না। কারণ আমিও না চিকেন খেয়ে খেয়ে আমারও খুব একটা ভালো লাগছে না। আর বিরিয়ানির চালটা খেয়ে নিয়েছে, মানে ভাতটা খেয়ে নিচ্ছে, কিন্তু বলছে ভাতটা খুব ভালো হয়েছে খেতে, কিন্তু মাংসটা খেতে পাচ্ছে না। তো যাই হোক, এখন আমি যেভাবে বিরিয়ানি করি সেটা হচ্ছে তোমার দাদা বৌদির বিরিয়ানি হচ্ছে এখানে। ঠিক আছে, আর এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, জানো তো। কোনোদিন যদি করে দেখো মানে বলবে হেভি সুন্দর লাগবে। খালি একটু জলটা মেপে দিতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার কড়াতে একটুখানি, কড়া না হাঁড়ির মধ্যে একটুখানি ঘি দিলাম, একটু সাদা তেল দিলাম, দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে জল ঢেলে দেবে। এতে কিন্তু মশলা বেশি লাগে না গো, কিন্তু টেস্ট হয় খুব সুন্দর। বিরিয়ানিতে সাধারণত খুব বেশি মশলা না দিলেও চলে, মানে ওরা একটা আলাদাই সেন্ট ছাড়ে। এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দেবো সামান্য, দিয়ে এর মধ্যে একটুখানি সামান্য একটু মিঠা আতর দেবো। এবার আলুগুলো আছে, আলুগুলোকে একটু সাজিয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। যেমন দোকানে হয় না আলুগুলো এরকম হলুদ হলুদ দেখতে হয়, আর আলুটা যখন ভেঙে খাও তখন বেশ সুন্দর একটা নুন ঝাল মশলা, একটা বিরিয়ানির গন্ধ থাকে আলুর মধ্যে, ঠিক সেরকমই হবে, জানো তো। এর মধ্যে একটু আদা রসুন বেটেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আলুগুলোকে সাজিয়ে দেওয়ার পরে না সামান্য একটুখানি মিঠা আতর দিয়ে দেবো, জানো তো, তাহলে আলুর মধ্যে ওই সেন্টটা আসবে। খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু তনু আর খাবে না। আর কি বলতো, আমার আর মাংসটা ভালো লাগছে না। আলুগুলোকে দিয়ে দিলাম, এর উপরে একটুখানি গরম মশলা দিলাম। গরম মশলা বলতে ওই যে ভাজা মশলাটা রেডি করেছিলাম না গরম মশলার, ওইটা দিলাম একটুখানি। আলুগুলোকে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে, ঠিক আছে। আর এখানে আমি হাঁড়ির ঢাকার উপরে নুন, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা দিয়ে রেখেছি। জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে চালটা দিয়ে দেবো। আর চালটাও সেম, মানে একটা ফুট হয়ে গেলেই ভাতটা নামিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে চিকেনগুলোকে একটু ভিনিগারেতে ভিজিয়ে রেখেছিলাম। চিকেনে অনেক সময় দেখবে স্মেল ছাড়ে, জানো তো, যাতে স্মেলটা না ছাড়ে চিকেনগুলোকে একটুখানি ভিনিগারের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে ওখান থেকে তুলে এবারে তোমার এখানে ছেড়ে দিলাম। এটা মানে সেদ্ধ হবে, জানো তো। আর মশলাপাতিগুলো বেশ চিকেনে খুব সুন্দর ঢুকে যাবে, খেতেও খুব সুন্দর হবে। আর এখানে টক দই একটুখানি ওপর থেকে আর কি ছড়িয়ে দেবো, অনেক বেশি না। আর সামান্য একটুখানি মিষ্টি দেবে, কারণ টক দই ব্যালেন্স করতে একটু মিষ্টি লাগে, ব্যাস। আর কিছু দিতে লাগবে না। এখন তোমার চাপা দিয়ে তুমি রেখে দাও। মাংসটা সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, মানে ভালোভাবে সেদ্ধ হতে। আর ওদিকে তোমার ভাতটাও হয়ে যাবে। তারপরে তোমার লেয়ার সাজিয়ে যেভাবে দিতে হয়, আর একটু আমুল স্প্রে দুধ গুলে রেখে দিয়েছি, জানো তো। চালটা একেবারে বাড়ন্ত হয়ে গেছিল, সেই জন্য আজকে নিয়ে আসতেই হলো। আর তোমাদের কমেন্টগুলো আমি পড়েছি, আর এগুলা তোমাদের কমেন্ট পড়ে আমার রিপ্লাই দিতে খুবই ভালো লাগে, কারণ তোমরা হলে আমার বন্ধু। আমি যদি তোমাদেরকে না বলি তাহলে তোমরা আমার সম্বন্ধে জানতে পারবে না। হঠাৎ করে যখন দেখবে যে কিরে বাবা, এরা মা আর মেয়ে আছে ঘরেতে, একটা ফ্ল্যাটে থাকছে, খাচ্ছে দাচ্ছে, এর হাজব্যান্ড কোথায় গেল, হ্যাঁ, স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন আসবে। তো সেই অর্থে তোমাদেরকে আমি আমার মানে জীবনের কথা সমস্ত কিছু বলি, নাহলে তোমরা বুঝতে কি পারবে, বুঝতে পারবে না। যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি এসেছি, আমার লাইফস্টাইল দেখাচ্ছি তোমাদেরকে, সেহেতু তো আমার জীবন সম্বন্ধে তোমাদের তো একটু জানার আগ্রহ থাকবে, আর আমারও উচিত তোমাদেরকে জানানো।
তো সেই হিসাবে বলি। তবে সব কথা কি আর সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পারি? যতটা আনার হয় ততটা ঠিক নিয়ে আসি, সবটা তো আর বলতে পারবো না। সবটা বললে এখন কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যাবে, বুঝলে তো। চিকেনের কালারটা দেখেছো কিরকম সুন্দর কালার এসেছে। ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটাকে লেয়ার হিসেবে সাজিয়ে দেবো জানো। প্রথমে ভাত দিয়ে দেবো, এখানে একটু আমুল স্প্রে দুধ গুলে রেখেছি জানো। তারপরে উপর থেকে একটু আমুল স্প্রে দুধ ছড়িয়ে দেবো, তারপর একটু মিঠা আতর দেবো, একটুখানি বিরিয়ানির মশলা দেবো, হ্যাঁ, তারপরে আবার তোমার একটুখানি ভাত দেবো। এইভাবে লেয়ারটাকে সাজাবো, সাজিয়ে দমে মানে গ্যাসটাকে জোর দিয়ে এই 7 থেকে 8 মিনিট মতো রাখবো। তারপরে 10 মিনিট তোমার এতে রেখে দেবো, স্টিমে করে রেখে দেবো। তারপরেও মানে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবে তুমি 5 থেকে 7 মিনিট। টোটাল এইটা করলে মানে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হবে। তবে আজকে আমাদের চালটা একটু কম হয়ে গেছে আর মশলাটা মানে একটু বেশি হয়ে গেছে, মানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য কি হয়েছে বলতো বিরিয়ানিটা একটু হালকা হলেও আমাদের একটু নরম হয়ে গেছে আজকে, কারণ অনেক দিন করিনি তো, সেই জন্য জলের পরিমাণটা আমি বুঝতে পারিনি ঠিক। আর এই কাপে করে যেটা দিচ্ছি এটা জলের সঙ্গে একটু মিঠা আতরকে গুলে নিয়েছি, নিয়ে এই কাপে করে ঢেলে দিলাম, ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না। এবার উপর থেকে জাস্ট একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর ঘি তো লাগেই জানো, ঘি একটু বেশি করে দিলে তবে বিরিয়ানির টেস্টটাও খুব সুন্দর হয়। ব্যাস দাবার বসিয়ে দিলাম, এটা জোর দিয়ে মানে এতে 5-7 মিনিট রাখবো, কমিয়ে দিয়ে 10 মিনিট রাখবো, দিলেই বিরিয়ানি একদম রেডি। অনেক দিন পর আজকে আমাদের চিকেন বিরিয়ানি হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে। তো চলো এখন বাসন বলতে সেরকম কিছু রাখিনি, সব মানে পড়ছে আর টপাটপ টপাটপ করে বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকগুলো বাসন একবারে হয়ে গেলে না খুব সমস্যা, কারেন্টটা তো একবার করে যাচ্ছে একবার করে আসছে, মানে এই হচ্ছে সারাটা দিন ধরে, মানে সকাল থেকে যে যাচ্ছে একবার করে ঘন্টাখানিক থাকছে আবার 1 ঘন্টা করে আসছে, এই করছে সারাদিন ধরে। ওই তবু একটু বসে থাকলে হবে, ওই রান্না বসিয়ে নিয়েছি। আর যদি বিরিয়ানি হবে ভাত হবে, দেখি একটুখানি পাঁপড় যদি ভাজি, লাল লাল পাঁপড় ভাজলে আবার চাটনিও করতে হবে জানো তো। আর মুখটা দেখো না কি অবস্থা, চুলগুলো একদম পাগড়ি হয়ে আছি আমি। সকালের কাজ বলতে বিজনেস গোছানো সব হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে তুমি পড়ছে ঘর দালান ঝাঁট দেওয়া মুছে এগুলো সব করে নিয়েছি আজকে। হ্যাঁ তো চলো এখন বিরিয়ানিটা মোটামুটি হয়ে যাক। একবার মানে সকালবেলা করে ঝাঁট দিলে কী হবে, মোছা হয়ে গেলে কী হবে, আর একবার একটু চান করতে যাওয়ার আগে একটু ঝাঁট দিয়ে নেবো, বাসনগুলো মাজবো, নিয়ে দিয়ে তারপরে পুজো করতে বসবো, পুজো করলেই ব্যাস তারপরে খেতে বসবো। তো এখন রাখি, ঠিক আছে, আগে এই কাজগুলো করে নি ঝটপট করে। এই হলো বিরিয়ানি একদম, আর এই হলো আমার, এখানে ওই যে তোমার শসা পেঁয়াজ, এটাতে চাটনি আছে, টক দই আছে। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি রামতলায় মেলা দেখতে। তনু আমি যাচ্ছি, ওখান থেকে বুলুরা যাচ্ছে, বুলুরা বেরিয়ে পড়েছে, আমাদের মোটামুটি হয়ে গেছে রেডি। তনু আর কি আসলেই তালা দেবো, সব রেডি করে দাঁড়িয়ে আছি। আমরা অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, অনেক দিন পর, আজ 3-4 মাস, আরও বেশি তো কম হবে না। আর এই তনু আগে আগে যাচ্ছে, আমিও পিছু পিছু যাচ্ছি, হাঁপিয়ে গেছি খুব জোর। টাকা এই তনু সেজেছে, এত তাড়াতাড়ি করছিল বলে ওর ঠিক চুল বাঁধাটা পছন্দ হয়নি। আর আমরা প্ল্যাটফর্মে চলে এলাম, প্ল্যাটফর্মটা বেশ সুন্দর করে দিয়েছে এখন, হ্যাঁ বেশ ভালো লাগছে বল দেখতে। বুনুরা উপরে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, সেখানে কিরম ঝামেলাটা হলো, ঝামেলাটা কিরম হলো, পায়ের এখানটা কেটে গেছে। ওটা পর পায়ে দেখি কেমন লাগছে। হ্যাঁ ছোট, তোর মায়ের জুতো ছিঁড়ে গেছে ঘুরতে বেরিয়ে, জুতোটাকে কি করবি, হাতে করে নিয়ে যাবি, জুতোটাকে হাতে করে নিয়ে যাবি। বুঝলে তোর মায়ের জুতোটা হাতে করে নিয়ে নে, এটা হচ্ছে বুলু সুপুত্র, বুলু জুতোটাকে হাতে করে নিয়ে যাচ্ছে।
চল। আজকে এখানে পুজো দিতে আসিনি, মানে ঘুরতে এসেছি। রামতলাতে রাম ঠাকুরকে দেখে ওইখানে একটা মেলা বসেছি, জানো তো, বৈশাখী মেলা বলে। ওই মেলাটাতে যাব একটু পরে। তো আগে একটু ঠাকুরটাকে দর্শন করে নিই ভালো হবে, তারপরে এখান থেকে হাঁটতে হাঁটতে একটুখানি, মানে স্টেশন থেকে একটুখানি। আর আমরা চলে এসেছি মেলাতে। মেলার সামনেটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো, একদম গেটটা এত সুন্দর করেছে লাইট দিয়ে, মানে হেভি লাগছে। এখানে কথা বলছিলাম, কিন্তু যখন ভয়েস ওভার দিতে বসেছি, মানে এডিট করতে বসেছি, তখন দেখি গান বাজছে। ও আবার লাস্টে আমাকে মিউট করে দিতে হলো বাধ্য হয়ে। মেলা চলবে 20 এপ্রিল পর্যন্ত। টিকিট কাটতে হবে। এটা হচ্ছে আমি এন্ট্রি। চ না, উঠবে তো। আরে আয় চ, ঠিক আছে। পরে দেখেছি সাথে, কেন কি করবি না? কত কি কিনছি রে। এত বড় মেয়ে পুতুল কিনতে গেছে, কোনো মানে হয় এই পুতুলগুলো কেনা? চল, কি করবি, খাবি খাবি, চল। ঠিক আছে, তুই আবার ওকে আবার দিলি, আমার তো বাকি যাই তো। ভালো লাগছে। গোলা কি কাণ্ড করছে। না কামড়া না, কামড়া। না, ওটা কি করবি, ফেলে দিবি নাকি আবার? কি চাইছিস নাকি? এই দাঁতটা কিরকম হয়েছে দেখ, দেখি দাঁতটা বার কর। এই চাটে না রে, ফেল। ও চাটতে শুরু করে দিয়েছে। ভাতটা
একটা শেষ হতে না শেষ হতে আমার একটা বাবা কি খাওয়া খাচ্ছিস এই দাদা বলু তরকারিটা খুব পছন্দ রয়েছে যা তুই কাণ্ড করছে রে তুই তো এখনো বড় ঘুষেই যাচ্ছিস তুইও তাই অনেকদিন আগে জানো তখন আমাদের ভুচকি বুলুর মেয়েটা অনেক ছোট তখন ও না এইসব দোলনাতে চাপতে খুব ভালোবাসে ওর বোনের মধ্যে একটু ভয় ডর নেই জানো তো আমাকে বলছে চলো মাসিমণি চলো চলো উঠবো আর আমি উঠেছিলাম জানো তো উঠে যে এক পা ঘুরেছে ওরে বাবরে আমি এত চেঁচিয়েছি আমাকে লাস্টে দোলনা থেকে নামাতে মানে বাধ্য হয়েছে জানো তো সেই দিকে আমি দোলনায় উঠি না আমাদের তনুও খুব দোলনাতে ভয় পায় বাপরে আমরা কেন ভয় পাই বলো তো মানে আমার না মাথা ঘোরে জানো তো বুক ধরপড় করে আর ওখান থেকে সব আইসক্রিম খেয়ে এসে এখানে আবার সব মালাই খেচ্ছে মানে এদের আজকে পেটের ভেতরে কি আছে আমি বুঝতেই পারছিলাম না খেয়েই যাচ্ছে আমি কিচ্ছু খেতে পারিনি জানো তো আমার যেন ভালো লাগছিল না কিছু খেতে আর এইখানে একটা দোলনাটা খালি দেখো মানে দোলনাটা দেখলে মানে অবাক হয়ে যাবে আগের বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি শুনেছিলাম মানে এরকম একটা দোলনা থেকে ছিঁড়ে পড়ে গেছিল জানো তো ঝড় বৃষ্টি হচ্ছিল তখন এই দোলনাটা পুরো তোমাকে পাক খাইয়ে দেবে মানে পুরো মাথাটা নিচের দিকে আর বডিটা তোমার উপর দিকে পুরো এরকম হয়ে যাবে আর মানুষগুলো হাহা করে চেঁচাচ্ছে কিন্তু মানে ওই যে হয় না আনন্দ একটা মানুষের মধ্যে থাকে সেই আনন্দটা করছে আর কি তুমি বিশ্বাস করবে না আমরা দেখেই আমি মানে হয়ে যাচ্ছি আর বুলুর মেয়ে বলছে যে চনা তনু উঠি চনা তনু বলছে মাথা ব্যথা খারাপ নাকি আমি উঠে এখানেই হাঁপিয়ে মরে যাবো আমি এইসব জিনিসে উঠবো সব লোক দেখছে আর হই হই করছে জানো তো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো খুব আনন্দ কাটলো বিশেষ করে বিকেলবেলাটা তো মানে এত ভালো কাটলো বলার মতো নয় তো চলো বন্ধুরা আজকে রাখি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট হ্যাঁ আমাকে মাত্র ওই 2500 টাকার মাইনে চাকরি দেখে বিয়ে দেওয়া হয়েছিল অবস্থা খারাপের থেকে অতিরিক্ত খারাপ নুন আনতে পান্তা ফুরোয় আর পান্তা ফুরোতে নুন আনতে হয় এইরকম অবস্থা বুঝতে পারছো কিরকম ভাবে সংসার চলতো আর কালকে তোমাদেরকে আরো অনেক গল্প বলবো আর তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই আমি কালকে দেবো আজকে রাখি পাশে থেকো সাথে থেকো আমার আস্তে আস্তে সমস্ত কথাই তোমাদের বলবো